আকাশবাণী, কলকাতা। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চ্যাটার্জি, বয়স 70, মাথার চুল পাকা, মুখে খোঁচা খোঁচা বুকদারি, গায়ের রং আধময়না, মাতৃভাষা বাংলা, পরিধানে লাল লুঙ্গি ও গেরুয়া পাঞ্জাবি, বগলে একটি ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা কি হলো? একটু চা ফা দিবি শ্রীধর? ওগো শুনছো? কি হলো? চা কই? আর চা খায় না। কেন? ওদিকে তো বোনটা বেশ ভালো রকম ভাগিয়ে উঠেছে। কেন, কি হয়েছে? কি তোমার বোন? ও বুড়ি কি বলছে সে? কি আবার বলবে? নিজে বলবে ছিল না? বলছে সেই গয়নার কথা। গয়না? আরে গয়না গয়না, তোমার মায়ের সেই গয়না। ভাত দাও তার। এই ওরা এলাহাবাদে যাবে কবে? যাবার তো কেউ নাম বন্ধই করছে না। আরে কতদিন জ্বালাবে, আশ্চর্য। কি আর কি করে বলবো? কিছু বলতে গেলেই তোমার ভগ্নিপতি বলছে, বৌদি এই বিপদের দিনে আপনাদের এইভাবে ফিরে রেখে যাবো? নে সালা, এই বিপদ তো দেখছি আমাদের থেকে যেন ওদেরই বেশি হয়ে গেছে। শ্বশুর মশাই নিরুদ্দেশ হয়েছে শুনে স্বস্তিক, সেই যে এখানে এসে উঠেছে তার যাবার নাম বন্ধ করছে না। রোজ খাচ্ছে যাচ্ছে আর কাগজে একটা করে বিজ্ঞাপন দিচ্ছে। কি না, বেচারাম চ্যাটার্জি, বয়স 70, মাথায় পাকা চুল, লাল লুঙ্গি, বগলে ছাতা। সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা আছে। কোনো মানে হয়? আজ 1 মাস ধরে চলছে। সত্যি তোদের তো আবার ধৈর্য আছে। কেন, তোর এত পাকা বল কি আছে? হ্যাঁ, বাপ তো হারিয়েছে আমাদের, তোর কি হারিয়েছে? তোর তো হারিয়েছে বউয়ের বাপ। তা তোর এত মাথা ব্যথার কি আছে? যাকে সিন্ধুকের চাবিটা পেয়েছো তো? কোথায় গেল বলো তো? এই খোঁজো খোঁজো, ওর মধ্যেই তো বাবার যা কিছু মানে মায়ের গয়না পত্র সব আছে। আরে বাবা, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই সেই চাবি। দেখো তোমার বাবা আবার সেটা ট্যাঙ্কে খুঁজে নিয়ে নিরুদ্দেশ হলেন কি? আরে না রে বাবা, না না, আমি চলিলাম, খুঁজিবার চেষ্টা করিও না। এই কথা লিখে যে যায় সে একেবারেই যায়, সে আবার চাবি নিয়ে যাবে না। আরে বাবা, যেতেও তো পারেন। শোনো, সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দিলে হয় না? ওরা এসে ভেঙে ফেলো। আরে তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, এই বুড়িরা থাকাকালীন ভাগাভাগি করতে গেলে জানাজানি হয়ে যাবে না? তুমি বলছো একটা কাজ করো, সিন্ধুকটা চোখে চোখে রাখো, আমি দেখছি ওদের যাতে কালই এলাহাবাদে ভাগিয়ে দিতে পারি। ভাগ নেবে। বছর ধরে আমার ব্যবসার টটারিং কন্ডিশন চলছে। বাবাকে কতবার বলেছি জানো, বাবা মায়ের ওই গয়নাপত্রগুলো আমাকে দিন। কি বলে জানো, ভাত, ওসব ভাত ফাগ হবে না। তাছাড়া দেখো, মেয়েটাও তো বড় হচ্ছে, ওকে দার্জিলিং এ ইংরেজি স্কুলে পাঠিয়ে পড়ানোর আমার কত সাল। কিছু তো পাচ্ছি। তবে এরপর তোমার যদি আবার একটা খোকা হয়? থাক, আল্লাহটা ধরে না। শোনো, তোমার বোন বাবার ওই কম্বল বালিশ যা নিতে চাই নিয়ে যাক, কিন্তু গয়না বিষয় সম্মতি এসবে যেন নজর না দেয়। আরে দাঁড়াও না, আমি কালই ওদের ভাগাচ্ছি। আচ্ছা শোনো না, বলছি এই ব্যাপারে টেনশন কি মনোভাব? তোমার ভাইটি তো আবার আরেক রত্ন। উনি আজকাল অফিসের পাঠ তুলে দিয়ে রোজ 12টা 1টা পর্যন্ত ঘরে দরজা দিয়ে বসে। এই 12টা 1টা অবধি দরজা দিয়ে কি করছে? কিছু না দাদা বাবু, বাবু হারিয়ে যাওয়ার পর ছোটবাবু দিন রাত চিৎপাত হয়ে শুয়ে ঠ্যাং চাচ্ছে আর কাকাতুয়া কাকাতুয়া করছে। কাকাতুয়া? হ্যাঁ দাদা বাবু, ছোটবাবু থেকে থেকে বলছে, মাই মাই কাকাতুয়া তুমি মরছো, আমি তোমার চন্দন চন্দন সে কি করলো? এই সুন্দর, যা যাচ্ছে চিনি নিয়ে তো চিনি নিয়ে। আমি বাবা কোনো ব্যাপারে থাকবো না। এখন বিদ্যে হঠাৎ কাকাতুয়া কাকাতুয়া করছে কেন? ভাই প্রেম করছেন, কিচ্ছু তো খবর রাখো। প্রেয়সী হলেন কাকাতুয়া। তা বিদ্যে হঠাৎ কাকাতুয়া ময়না কবির ছাড়ার সঙ্গে প্রেম করছে কেন? পূজা ভাবছে যে সে কাকাতুয়া নয়। আমি দেখেছি না দাদাবাবু, এর দুখানা ভুরুই কাঁপানো, এই ঘাড় অব্দি ছাঁটা চুল, দেখে বোঝা মুশকিল বেটা ছেলে না মেয়ে ছেলে। নাকখানা কাপড় কাঁচির মতো, তাহলে ঘ্যাবড়া ঘ্যাবড়া লাল, যেন সাতচন্নি এই মাত্র রক্ত খেয়ে উঠে এলে। আর দুইখান স্বামী ছেড়ে শুনেছে এবার ছোট বাবুরে আসামি করে ছাড়বে। সিধা ফের যদি তুই এই সব ব্যাপারে আমি বাবা কোনো ব্যাপারে থাকবো না। কাকাতুয়া পিন থেকে হঠাৎ ফাঁসি আসামি করবে কেন?
দাদা, ও তুমি এসে গেছো, বসো, তোমার কথাই এক্ষুনি হচ্ছিল। দাদা আমি ভেবে দেখলাম ও বিজ্ঞাপন কিছু হবে না। আরে কিচ্ছু হবে না, হবে না, তোমার বৌদিকে ওই কথাটাই বোঝাচ্ছিলাম। আরে 1 মাস হয়ে গেল, নো রেসপন্স। যাক, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন এটাই হোক। বৌদি, আমার মাথায় না অন্য একটা প্ল্যান এসেছে। আমার প্ল্যান? হ্যাঁ, এবারের প্ল্যানে শ্বশুরমশাইয়ের সন্ধান পাওয়া যাবে, কোনো মান নেই। কুকুর। কুকুর? হ্যাঁ, কুকুর মানে পুলিশের কুকুর। লাকি বা মিতা শ্বশুরমশাইয়ের একটা গন্ধওয়ালা পাঞ্জাবি শুকিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম? কুকুরটা সেই গন্ধ নাকে নিয়ে ছুটতে আরম্ভ করবে। রাস্তাঘাট দোকানপাট পেরিয়ে সে এক সময় না এক সময় কাউকে না কাউকে কামড়ে ধরবে, একেবারে শিওর। আজই আমি থানার সঙ্গে কথা বলে ছুটন্ত কুকুরের পিছনে ছুটবো। ওমা, সে কি না না, আপনি জামাই মানুষ, আপনি কুকুরের পেছনে ছুটতে যাবেন কেন? কিন্তু বৌদি, এই অবস্থায় কি বসে থাকা যায়? প্রদীপ, তুমি যে আমার বাবার জন্য এতটা ফিল করেছো, এর জন্য সত্যি তোমার কাছে আমরা গ্রেটফুল। কিন্তু কি জানো ভাই, তোমার প্ল্যানটা না যেমন গোলমেলে তেমন উদ্ভট। ধরো আমি বলছি, কুকুরকে দিয়ে খুনি ধরা গেলেও আমার বাবাকে যে ধরা যাবে এমন কোনো সিওরিটি নেই। কেন? একই তো প্রসেস দাদা। ওয়েট, সেকেন্ডলি প্লিজ, যদি কুকুরটা সত্যি সত্যি দৌড়ে গিয়ে আমার বাবাকে কামড়ে দেয়, তাহলে তো লিখার চলাতঙ্ক। এই তুমি ভেবে দেখো, হারিয়ে গিয়েও বাবা কিন্তু বেঁচে আছে, আর তুমি আমার বাবাকে মেরে ফেলবে। মেরে ফেলেছি বাবাকে? তাছাড়া ভেবে দেখুন, যদি কুকুরটা ভুলক্রমে কোনো উল্টো পাল্টা লোককে কামড়ে বসে? আর ভুল সে করবে। আরে গভর্নমেন্টের টপ মোস্ট অফিসাররা রাত দিন যখন গুদর পিন্ডি গুদর ধরে চাপাচ্ছে, তখন তাদের কাছে ট্রেনিং নেওয়া একটা কুকুর যে ভুল করবে, যে আশ্চর্য আবার কি আছে। ভেবে দেখুন, তখন কি আমরা বাধ্য থাকবো না সেই অজানা মানুষটিকে অভ্যর্থনা করে ঘরে তুলতে? দেখো, আমরা ছেলে জামাই মিলে যাকে খুঁজে বার করতে পারলাম না, তাকে কিনা ট্রেস করবে একটা কুকুর। এটা ভাবতেই কেমন একটা যেন লাগছে না? হ্যাঁ, মানে এতটা আমি বুঝতে পারিনি। তা প্রায় 1 মাস হলো তো এক্সটেনশন লিভে রয়েছে। তোমার ছুটি পুরোচ্ছে কবে? পরশু। ওমা, তাহলে তো আজই তোমাদের এলাহাবাদের টিকিট কাটতে হয় গো। আমি ভাবছি দাদা, ছুটিটা আমি আরো কিছুদিন এক্সটেন্ড করিয়ে দেবো। হ্যাঁ, অনেক ছুটি জমে পড়ে আছে। আরে জমে পড়ে আছে বলে তাকে খরচা করতে হবে নাকি? না, এই তোমাকে আমি আর একদিন এখানে আটকাতে চাই না ভাই। তুমি কালকেই এলাহাবাদের উদ্দেশ্যে রওনা হও, কালকেই আর তোমাকে আমি মোদি, শ্বশুরমশাইয়ের একটা সন্ধান না নিয়ে তাকে এভাবে হারানোই তো আমাদের কপালে ছিল প্রদীপ বাবু। আপনি আর কি করবেন? আপনি এখন আসুন। ওগো, শোনো, তোমার ছোট শালা কি বলছে শোনো। কি বলছে? ওরকম ভাবে হাসছো কেন? কি আছে বিন্দু? আশ্চর্য, আজ 1 মাস তোমার বাবার বিরুদ্ধে, আর তুমি তার ছেলে হয়ে মানুষের প্রেম করে বেড়াচ্ছ। দিস ইজ টু মাচ। কালো ভিক্টোরিয়ার সামনে ওই ক্যাডাভেরাস মহিলার সঙ্গে তোমাকে দেখা গেছে। ওমা, তাই নাকি? বাঁচান প্রদীপ দা, প্লিজ আমাকে বাঁচান। ইম্পসিবল। তোমাদের এই অস্বাভাবিক প্রেমের ব্যাপারে আমার কোনো হেল্প তুমি পাবে না। তোমাদের এই উৎকট বিমানের পথে মিলন না প্রদীপ দা, মিলন না, বিচ্ছেদ। কাকা তোর হাতে গেলে বাঁচান আপনি প্লিজ। আমি বুঝতে পারছি না, বাবার চেয়ে কাকাতুয়ার প্রবলেম এখন তোমার কাছে বড় হলো। আপনি বুঝতে পারছেন না, দারুণ প্রবলেম। ডেঞ্জারাস মহিলা। ছাড়া তো মাইনে পায়, আর একটা টাকাও বাড়ি আনতে পারে না। মাসের 1 তারিখে পকেট ফাঁকা করে নিয়ে চলে যায়। ওদের মতো করে লাঞ্চ কেন করতে পারে না? বলুন, এর নাম কি ভালোবাসা? আর কদিন করে বলছে আমার নাকি রেজিস্ট্রি করে নেবে। হ্যাঁ, রেজিস্ট্রি যখন একবার করবো বলেছে, ও করেই ছাড়বে। আশ্চর্য, তুমি একটা ইয়াং ম্যান রেজিস্ট্রি করতে এলে অমনি রেজিস্ট্রি হয়ে যাবে? ঠেকাতে পারবে না? আরে ক্যান্সারের রোগ দেখে ঠেকানো সম্ভব হবে, কাকা তো আগে কোনোদিন ঠেকানো যাবে না। ও এখানে আসবে রে সত্যি। কাকুয়া? হ্যাঁ, হঠাৎ এ বাড়িতে আসবে কেন? দখল নিতে। কি? কি নিতে? দখল নিতে মানে সে যখন এবার ছোট বউ হচ্ছে, বাবার টাকা কড়ি, মায়ের গয়নাগাটি সব নাকি তারই প্রাপ্য। ওগো, শুনছো? বাবা চলে গেছে শুনে আমায় পাগলের মতো আঁকড়ে ধরেছে। যেখানে যাচ্ছে পিছু নিচ্ছে, ছাড়তে দিচ্ছে না রে। আজই ফুটিয়ে দিয়ে আসবো। কাকা তোমার সামনে গেলে ওই যে বেল ফুলের মতো ফুটে যায়। হ্যাঁ, একটা যান না কাকা, তো সামনে আপনিও বেরিয়ে যাবেন। চলো যাচ্ছি। কি ভেবেছে একটা ছেলের লাইফ ফেল করে দেবে? এসো আমার সঙ্গে, হালুয়া টাইট করে দিচ্ছি। থাম, তোমার আর বাহাদুরি দেখাতে হবে না। অটো দেখবো রাস্তার ওপারই ওয়েট করছে। আমি পাগল হয়ে যাবো। বলি আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। পিন্টু, কি আশ্চর্য! বেচারা ছেলেটা যে আউট হোমের মধ্যে ওই পাড়ার সম্পত্তির উপর কাকুয়া উঠতে শুরু করে দিয়েছে। শোনো, তুমি আর বসে থেকো না। যা বলেছিলাম মনে আছে তো? না, এই তুমি কি একটা কেলেঙ্কারি বাজাতে চাও নাকি? এর মধ্যে কেলেঙ্কারি কি আছে? আমার
পাগলামি করো না বুড়ি, সবকিছুর একটা সময় আছে। খালি সময় দেখাচ্ছ, আর এদিকে যে একবার স্পিড আউট পেতে আছো সেটা তোমার খেয়াল আছে? যাও আজই যাও, দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ তুমিই বলবে। কেন? আমার বিয়ের সময় বাবা বলেনি আমার মার গয়না সাগর রত্নপূজার সম্পত্তি আমি বর্তমান থাকতে কিছুই ভাগ হবে না? যাও দাদাকে গিয়ে বলো। আমি কেন বলবো? তুমি চুপ করো, তুমি আজই যাও, দাদাকে গিয়ে বলো যে সম্পত্তি সমান সমান ভাগ হবে। সম্পত্তির কেন? তার বাবা যতক্ষণ না আসছে সম্পত্তির ভাগ হবে না। আমি এক্ষুনি চাই সম্পত্তির ভাগ। তুমি যাও, তুমি যাও। আস্তে কথা বলো, দাদাকে দীপ্তি বৌদি শুনতে পাবে। থামো, ওই দীপ্তি বৌদি বাবাকে দাঁড়িয়েছে সম্পত্তির লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বুড়ি। কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হয় তার দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায় একজন 70 বছরের বুড়ো মানুষ তার ফুল লাগাতে দেওয়ানো হয়েছে, তাই না? শ্রীধর, হ্যাঁ ছোটদি, বাবা যেদিন নিরুদ্দেশ হন সেদিন তিনি কি খেতে চেয়েছিলেন? আজকে এই মিটুলি চচ্চড়ি। আর তাকে কি দেওয়া হয়েছিল? একদম চুপ করে থাকবি না, বল। সেদিন মাসের কত তারিখ ছিল শ্রীধর? আজকে 27 তারিখ। মাসের 27 তারিখ। 800 টাকা কিলো বিটলি চচ্চড়ি খাওয়ার সাধ্য আছে তার ছেলে? তাছাড়া আজকাল আর পাঠার মিটুলি হয় না গো ছোটদি। পুরীর সাক্ষী মাতা মাথায় মিডুলি হয়, কোন দিন শুনবো আমি আটিও হয়। হ্যাঁ আমি বলেছিলুম বাবা গরম মশলা দিয়ে ওলকপি রেঁধে দিচ্ছি। ওলকপি? বাহ! চুপ, ওলকপি বা কোথায় চাঁদি আর কোথায় কলার গাছ? এই আমায় বললে না কেন জিপে করে মিডুলির দাম পাঠিয়ে দিত? কত বড় দেবার বান্দা তুমি, পুজোর সময় কোনোবার এখন কাপড়ের উপরে উঠতে পেরেছো? আমার বাবাকে আমি দিই বানাই, তাতে তোমার কি? বাবাকে যেন দাড়ি কাটবার পয়সা দিত না? তারা গরিব বাবু 2-4 দিন দাড়ি না কামালে কি হয়? উনি কি অফিস কাছারি যাচ্ছে? রিটায়ার্ড লোকের দাড়িটা তো ভালো না। হ্যাঁ, চোখের প্রবলেম হয় না। থামো, লোকটাকে এখানে এদো ঘরে থাকতে দিয়েছিলেন, সেখানে বাবা আমার তীব্র রোগের এলাকাতে বসে তুমি জানলে কি করে? নারীর টান থাকলে লন্ডনে বসেও জানা যায়। ডেলি লোকটাকে ঘর পাহাড়ে বসিয়ে 3-6টা করনি। এই সিনেমা দেখানি কোনো কথা বলবো না। হাজার বার বলবো, লজ্জা করে না? 20 বয়সের একটা রেপের বই হাঁ করে দিতে। দেখছেন প্রদীপ বাবু কিরকম অসভ্যের মতো আমার অপমান করছে, দেখছেন তো? ছি ছি ছি, দীপ্তি বৌদির কাছে আর মুখ থাকলো না। থামো, বৌদি আর দীপ্তি বৌদি, কেন কোনো কথা নেই? বুড়ি! কোথায় আমি আমার মায়ের গয়নার লোভে আমার নিজের সমস্ত গয়না বেঁধে দিয়ে এখানকার হাতবার বজায় রেখেছি, সেদিকে তোমার কোনো খেয়াল নেই? খালি দীপ্তি বৌদি। এই তোমাদের দুজনের মধ্যে কি চলছে গো? আহ, কি হচ্ছে বুড়ি? বৌদি শুনতে পাবেন? শুনো, ও গয়না সব আমিই নেবো। না, ও গয়না সব আমার। আমার গয়না, ওগুলো আমার গয়না। আমার গয়না বলে তোমার সাহস তো কম নেই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার থাকে। গয়না খালি আমার গয়না, এটা আমার গয়না, আমার গয়না, আমার গয়না, আমার গয়না। শ্রী নগেন পাজা, ব্র্যাকেটে বর্ধমান। আমি বললাম বর্ধমানের ফিচার নগেন পাজা। নগেন পাঁজা? হ্যাঁ। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে, একটু বাদেই সব চিনে যাবে। আচ্ছা, এখানে শুভেন্দু চট্টোপাধ্যায়। আমি। আপনি, ঠিক আছে। এই আপনার বাবা এই বেচারাম চাটুর্যের বয়স কত হবে? এই আন্দাজ 70? আরে বাবা চুপ করে থাকবেন না, আমার দাঁড়াবার তো সময় নেই। যাবে, ঠিক আছে, ওই চুল সব পাকা হবে। আরে বলুন। আচ্ছা যাবে, ওই চোখে চশমা হবে? হ্যাঁ, চোখে চশমা হবে। এই তো মা একেবারে ঠিক ধরে ফেলেছেন। আচ্ছা ছিলাম কি ওরা তুমি পরনে কি? লাল লুঙ্গি আর ময়লা। পরনে লাল লুঙ্গি আর ময়লা গেল, আর ওই গায়ে গায়ে পাঞ্জাবি গেরুয়া রঙের। হ্যাঁ, গায়ে পাঞ্জাবি গেরুয়া গেল, আর বগলে ছাতা ছেঁড়া। বগলে ছাতা ছেঁড়া, পাটটা বেঁকানো। আচ্ছা গেল, আর হাতে হাতে হাত করা। এখানে আমার মেয়ের স্বার্থে ঘা করেছে, আমাকে আসতেই হবে। হ্যাঁ, কি বললেন? এই হাতে হাত করা? হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাগা। তোমার নাম কি? এই ওই নগেন বাজার। আপনি কে? আমি সিনিয়র অ্যাডভোকেট চারুলতা চৌধুরী, বার অ্যাট ল। ছি, ছি, ছি। এই ছিছি করছে যে? এ আপনাকে ওই চারুলতা চৌধুরী, সংক্ষেপে ছি, ডট ছি। সিট ডাউন। আচ্ছা ওই বেচারাম চাটুর্যের এনার কে হন? আরে বাবা, বেচারাম চাটুর্য আমার বাবা হন, আর ইনি আমার শাশুড়ি মা। ও
তার মানে বেচারাম ঠাকুরকে বলে এরা বিয়ে। আচ্ছা ওই বেচারাম বাবু আমারই হবে তো? হবে মানে এ কোন দেশি কথা? আরে ওনার তো বাবা, হাঁপানি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন, থাকলে তো সবই পাবেন। আচ্ছা ওই পেপারে বিজ্ঞাপন তো আপনি দিয়েছিলেন? না না, মানে আমার নাম করে আমার ভগ্নিপতি দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেই দিক ওই খুঁজে পেলে তার পুরস্কারটা তো আপনিই দেবেন। তো কেন, খুঁজে পেয়েছেন নাকি? যান যান, পুরস্কারের টাকাটা রেডি করুন। মানে মানে আপনার বাবা এসে গেছে। সব সব মুষড়ে পড়লেন কেন? হ্যাঁ? মাঠাটো, আপনারা কাঁদছেন কেন? এতদিন পর বাবা বাড়ি ফিরে আসছেন। আবার ফিরে আসছেন কেন? এই বুড়ো বয়সে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতে কে বলেছে? মাসিমা, আজকের এই আনন্দের দিনে আনন্দ? আজ আমি একটা হেস্ত নেস্ত করে ছাড়বো, কাউকে ছাড়বো না। মা, ও মা, তুই চুপ কর। তোর শ্বশুর আমাকে ঠকিয়েছে। আমি চারুলতা চৌধুরী বারাট ল, যে মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁঠাল ভেঙেছি। সবাইকে জবাই করে মেয়ের বিয়ে দিলাম। কি পেয়েছে? কি পেয়েছে আমার মেয়ে? আরে বাবা, আমি কি করে জানবো আপনার মেয়ে কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি। একটা 12 ভূতের সংসারে নাজেহাল হচ্ছে। কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন তো? খোলসা হবে তোমার বাপের কাছে। এতদিন মুখে মুখে হয়েছে, এবার লিগ্যাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পায় তবে হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাফা। ছি ছি ছি, আপনারা মারামারি করবেন নাকি? হ্যাঁ, এমন সিআরপি শাসন আমি বাপের জন্য দেখেছি। তুই নিরুদ্দেশ হবি হ। চাবিটা রেখে যেতে কি হয়েছিল আমার মেয়ের কাছে? হ্যাঁ, আরে বাবা, আপনারাই তো ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছিলেন। যতক্ষণ না বিষয় সম্পত্তির ফয়সালা হচ্ছে ততক্ষণ তাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, যার সম্পত্তি, যার সবকিছু, তাকেই বাড়িতে ঢুকতে দেওয়া হবে না? ছি ছি ছি, না, আপনাকে বলি, আপনাকে বলি। ওই তাই তো পথে আস্তে আস্তে বেচারাম বাবু আমায় বলছিলেন, তবে এবার আর বিষয় সম্পত্তির ভার আমার হাতে থাকবে না। যে আমার দেখাশোনা করবে তাকেই সব দিয়ে যাবে বলেছে? হ্যাঁ, হাজার বার বলেছে। বলেছে যে তার চক্রবর্তী করবে তার নামেই সব উইল করে দেবে। আর আপনি বলছিলেন আমার বাবাকে হাতে হাত করা পড়াবে? বলেছি বলি কি তোমার বাবার গায়ে হাত। ও মা, তিনি আমার কত আদরের বেয়াই। এই যে, শোন, এবার থেকে শুধু সে কিন্তু চক্রান্তি করবি। এলেন মানা। শ্রীধর, 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 হ্যাঁ, যা এক্ষুনি বাজারে যা আর দুটো কচি ডাল আর একটা পাকা বেল নিয়ে আয়। পাকা করবি, ঠিক যা। আছে ঠিক আছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও কিছু আনতে দাও। দিদা, হ্যাঁ। দুটো কি কদম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সঙ্গে দুটো পিকনিক হোক। আচ্ছা, ঠান্ডার জিলিপি আর একবার দই। আর পাঞ্জাবের হোটেল থেকে একবার টিটুলি চচ্চড়ি। বুঝেছি, যা। দুটো পাকা ডাব, একটা কচি বেল আর মিষ্টির দোকান থেকে পিটুলি চচ্চড়ি। নগর বাবু, একটা কথা কিন্তু আপনি বললেন না। আপনি আমার বাবাকে বললেন কোথায়? কেন আমাদের সেই প্রথম সাক্ষাতের শুভ মুহূর্তে আপনার বেয়াই কলা খাচ্ছিলেন। কলা খাচ্ছিলে? হ্যাঁ, আমার এই চোখে খুব ইচ্ছে রে, করছে। রে, 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 ওনাকে ধরুন। হ্যাঁ, বর্ধমান স্টেশনে লাইনের ধারে বসে পা দুলিয়ে দুলিয়ে দিশি মক্তবার কলা খাচ্ছিলেন। আর একটা কাঁচকলা পাশে রেখে দিয়েছিলেন, পাকলে খাবেন বলে। দূর থেকে আমি সেটা লক্ষ্য করলাম। তারপর সঙ্গে সঙ্গে গিয়ে একেবারে মাল ক্যাচ কট। এই দান 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 দান, আপনি তো আমার বাবাকে আগে কখনো দেখেননি। বাবু, সঙ্গে সঙ্গে আমি আমার ওই নোট বই বার করে ওই চেহারা, বয়স, পোশাক, এমনকি ওই ছাতাটা পর্যন্ত মিলিয়ে দিলাম। এসব তোমার নোট বইতে এলো কোথা থেকে? কেন? এনারাই তো পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন, তার কাটিং থেকে সব মিলিয়ে নিয়ে চুপি চুপিয়ে গিয়ে বেচারাম বাবু পিছন থেকে গিয়ে কাঁচাটা চেনে ধরতে পড়া ফেলে দিয়ে লাইনের উপর দিয়ে পাই 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 করে ছুট। বেচারা বাবু ছুটলেন?
আরে ওনাকে ধরুন। তারপর আমিও ওনার কিছু কিছু ছুটলাম। হঠাৎ দেখি সেই লাইনে একটা গাড়ি আসছে, দ্রুত গতিতে আসছে। সেদিকে বেচারাম বাবুর কোনো খেয়াল নেই। গাড়িটা আসছে আসছে, চাপা দেয় দেয় দেয়। দাঁড়াও, দাঁড়াও। বেচারাম বাবু একেবারে চাপকে ধরে লাইনে ধরে ফেলে দিলাম। অমনি ট্রেনটা হুইসেল দিয়ে বেরিয়ে গেল। মা, ও মা। এই দীপ্তি দীপ্তি, এই জল দাও, ওনার মাথা ঘুরছে। বাপরে বাপ, এত চেষ্টা করে ওনাকে এখান থেকে সরানো গেল। হ্যাঁ, তারপর আমি ওনাকে বোঝালাম। হ্যাঁ, আচ্ছা বেচারাম বাবু, হ্যাঁ, আপনি এইসব কাজ দিনের বেলায় করতে চাইছিলেন? লোকে তো এইসব সুইসাইড রাত্রিবেলায় করে। তাতে উনি কি বললেন? তিনি বললেন, আমার যে কেউ নেই, কিছুই নেই নগেন, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে। মিথ্যে নগেন। কথা, ডাহা মিথ্যে কথা। হ্যাঁ, আমিও তো তাই বললাম। আমার সঙ্গে কি হাসি মারলেন না বেচারাম বাবু? হ্যাঁ, তারপর একটা মিষ্টির দোকানে নিয়ে গিয়ে ওনাকে মিষ্টি খাওয়া। হ্যাঁ, একটা হোটেলে দুজনে রাত কাটাবো। নেই রাত্রি। আচ্ছা, না 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 না, এখন দেওয়া যাবে না। এটা থাক। এটা ওই যখন ফাইনাল বিল করবো না, তখন ওখানে ওই ইনসিডেন্টটা চার্জ হিসাবে যোগ করে দেবো। তারপর হোটেলে সারা রাত ধরে ওনাকে বুঝলাম, বেচারাম বাবু বাড়ি ফিরে চলুন। বলুন, সংসারে থাকতে গেলে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয় না? হ্যাঁ, আমিও তো তাই বললাম। বেচারাম বাবু, আপনার কিসের কষ্ট, কিসের দুঃখ? বাড়িতে গেলে সুখ পাবেন, শান্তি পাবেন, মাছ কাটলে মাছের মুড়ো পাবেন, গরু দুইলে দুধ পাবেন, আর মশা কামড়ালে একটা গোটা মশারি পাবেন। ও, তার মানে বাবাকে আপনি ভালোই লোভ দেখিয়েছিলেন। ভাগ্যিস কাল বর্ধমান স্টেশনে আপনি ছিলেন না। ছিলাম মানে? আরে বাবা, আমি তো ওইখানে থাকি। এই দাঁড়ান। বর্ধমান আসানসোলে পাহারা দিই। এই থাকেন মানে এটাই কি আপনার পেশা নাকি? হ্যাঁ, যারা নিরুদ্দেশ হয়ে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায়, তাদের ধরে ওই বাড়ি ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমার পেশা। তবে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমার কিন্তু আলাদা রেট আছে। আহা, রেট আপনার যা আছে আপনি তাই পাবেন। আপনাকে ফাঁকি দেবো না। না, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, ও আপনার ঠিক বুঝিয়ে দেবে। ঠিক আছে, তাহলে বেচারাম বাবুকে ডাকি। হ্যাঁ, ডাকি বেচারাম বাবুকে। বেচারাম বাবু, আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, মা, এ কি অবস্থা? এই অবস্থা কি করে হলো রোগের বাবু? আরে বাবা, ওই লাইনের ধারে পড়ে গিয়ে। কি কষ্ট, কি ভোগান্তি। কেন এভাবে নিজেকে কষ্ট দিলেন বাবা? বাবা, তুমি যে মারা পড়তে, আমি তোমার গুরু বলছি। শ্রীধর, বাবা আগে ডাব খাবেন না বেলের পানা খাবেন? আগে ডাব খাবেন না পানা? না, দেখছি না, ওই পায়ের উপর হাত রেখে ওই না মানে পানা। বাবা, ঠিক খাবে? কি খাবেন? না, কই খাবে। ওই হাতটা কিরকম দয়ের মতো করে কই। এই নিন, স্ট্র দিয়ে দিয়েছি। দেখো কি খিদে পেয়েছিল, চুচো করে টানছেন। এই দীপ্তি, ওনাকে এই অবস্থায় আর এখানে বসিয়ে রেখো না। বাবা, চান করানো যাবে না? না, এখন চাষ করবেন কিভাবে? বাবা দেখুন কে এসছে। মা কথা বলো। ওই আইমশাই, তাড়াহুড়োয় চাবিটা রেল লাইনের ধারে ফেলে কাঁচা কাজ এই নগের কাঁচা করে না, সব একেবারে গুছিয়ে দিয়ে এসেছে। মা, কে এসেছে গো? দেখ রূপা কে এসছে, দাদু এসছে। যা প্রণাম কর। দাদু, তুমি কথা বলছো না কেন দাদু? আরে বাবা, নাতি ডাকছে, সারাদিন আদর করুন। তুমি কথা বলছো না কেন? আমার উপর রাগ করেছো দাদু? ও দাদু, এই যে রাগ করেছে? মিটমি চচ্চড়ি। আমার দাও তো শ্রীধর কাকা, আমি খাই।
আমি মাছ মাংস রুই কাতলা কিছুই ছুঁই না। আমি দীক্ষা নিয়েছিলাম ওকে। আরে তো বলো। বলো আরে কাকে ধরে এনেছেন নগেন বাবু? আরে কেন? এই তো আপনাদের পরম পূজনীয় পিতা বেচারাম চাটুর্যে। প্রণাম করুন। ছি 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 ছি, কোথা থেকে একটা উৎকল লোককে নিয়ে এসছে, এখানে ভাগান ভাগান, একে নিয়ে যান। এই দীপ্তিপুরি তোমরা সব চলো। আরে কি হলো মশাই, সব চলে যাচ্ছেন কেন? এবার আপনারাও আসুন। হ্যাঁ, আসবো মানে? বেরো, পুদর পিঙ্গি পুদর কারে জামাতে এসেছো। তুমি সব খুব লেট করেছো। ভুল করেছেন মশাই, ভুল। ভুল কেন? ভুল করবো কেন? মিলিয়ে নিন। এই দেখো, পরনে লাল লুঙ্গি, গায়ে গেরুয়া পাঞ্জাবি, চোখে চশমা, খোঁচা পিছা দাড়ি, আর ওই বগলে ছাতা ছিল, ছাতা। আর ওই দেখছি ওই হাঁপানি চেয়েছিলেন না, হাঁপানি, হাঁপানিও আছে। একটু হাঁপান তো, হাঁপান। কি মুশকিল, আবার কি হবে? আসল লোকটাকেই তো পাওয়া যাচ্ছে না। এই গান্ডেটাকে নিয়ে কেটে পড়ো দেখি। বেরো। বলছি তো, এই বেচারাম ছাড়ছি। আমাকে বেচারাম চাটুর্যে জানাতে এসেছো। দেখছেন বেচারা বাবু, ওরা আপনাকেও অপমান করছে, আর তার সঙ্গে সঙ্গে আমাকেও অপমান করতে ছাড়ছে না। বুঝতে পারছি আমার ছেলেরা একটা বিরাট চক্রান্ত করছে। কিছু মনে করো না নগেন। এই তুমি কে হে? আমি তোমার বিহার চিনতে পারছি না। পেঁচু খেলে কিছু কিছু করেছে, বুঝতে পারছেন বেচারা বাবু? বুঝতে পারছি আমাকে ঘিরে একটা চক্রান্ত চলছে। হ্যাঁ, তা নাহলে চুলে মিল, দাড়িতে মিল, ছাতার মাটিও মিল। বেচারাম বাবু ভাষা খেলতেন। উনি পারেন? কি পারে না? হ্যাঁ, 16 আছি, 17 আছি, 18 আছি, 19 পাস, ডবল রান করো। বেচারাম বাবু খেলতেন ভাষা। ইনি যা হিসাব দিলেন, কিছু তাসের করে দিলেন। আরে বাবা, 29, সেও তো ভালো খেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই সমস্যা নেই, তিন তো 5 আর 4 দিন। 3 9 6, 6 3 9, ছক্কা পাঞ্জা, কচে 12। কাছে পারো, এবার সামলা 10 পাশা তুই পেলে। দেখুন মশাই, আপনি অনেকক্ষণ ধরে জ্ঞান করে চলেছেন। আপনাকে 10 মিনিট সময় দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। এর মধ্যে ভেবে দেখুন, সহজে যাবেন নাকি আমাদের অন্য পথ ধরতে হবে। আসুন মাসিমা। অনগেন, অনগেন। আরে কি হলো কি? চুপ করে বসুন তো মশাই। আরে বসবো কি গো, ভাই লেগা কাঁপছে। যদি ধরে মারে, মারলে মার খাবে না? মার খাবো। হ্যাঁ, আমি যখন ওই রেল লাইনের ধারে গলা দিতে গেছিলেন, তখন তো শরীরের উপরে তো মায়া দেওয়া ছিল না। মায়া, কিসের মায়া? আমাদের কেউ নেই নগেন। এইটা দৃশ্য। কেন নেই মানে? এই তো, এই তো, এত পারবে, করে দিতে পারবে? আরে বাবা, করে দিতাম তো পারতাম করে দিতে। কি বলতে আপনি ওই ব্যান্ডেজটা খুলতে গেলেন বলুন? আরে কি করবো? ওই নাতনিটা যে মেটুলিনে এঁচুড়ের মতো লেগে গেল। আমি দীক্ষা নিয়েছি। আরে বাবা, দীক্ষা নিয়েছেন তা কি হয়েছে? হ্যাঁ, একদিন হয় খেতেন, তারপর সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। এখন বুঝুন, আমাকে এখন সেই আবার কলা বাগানে যেতে হবে, যেখানে 10 মাসের শিশু হারিয়েছে। নন্দমিস্ত্রির বউয়ের শোকে একেবারে খাতুর হয়ে গেছে, পাগলের মতো অবস্থা। সেখানে আমাকে একটা 10 মাসের শিশু পিক করে দিতে হবে। এই নগেন, এই বলছিলাম কি না, যদি সহজ হবে বোঝো, তাহলে ওই নন্দমিস্ত্রির মেয়ের কাছেই আমার লেগে এসো। বলছি 10 মাসের শিশু হারিয়েছে, সেখানে আপনাকে আমি ফিট করে দিয়ে আসবো। আপনি পারবেন, পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। সেখানে ওই নন্দমিস্ত্রির বউ বলেছে দুধ খেতে পারবেন। বললে তুমি পাগল হয়ে গেছে না, বলে মানে চলে যেত না। আরে বাবা, পাগলেও বোঝে 10 মাস আর এই 70 বছরের ফারাক। ওখানে যেরকম ভাব দেখছি, আপনাকে দিয়ে হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে দিয়ে হবে না, চলুন চলুন হবে, হবে, চলেন। তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, শুনবেন? যা বলবো তাই শুনবেন? একদম। হ্যাঁ, ঠিক শুনবেন তো? ঠিক আছে, ঠিক আছে, বস, বসো, চেপে বসো। হ্যাঁ, বসো, 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 চেপে বসো। দেখো, দেখো, শুধু আমি কি করি শুধু দেখুন, হ্যাঁ? আমার নাম হলো এই নবীন পাঁচা। কত রাজা মহারাজাকে পার করে দিলাম, আর এইটা করতে পারবো না? দেখে প্রথমেই তেলের পানা টানাকে খাওয়ালাম বলুন। যা মনোরম ছিল না, কিন্তু ওই খিটকিনগুলো দেবে বলে নিয়ে চলে গেল। আরে বাবা, এসব ধরে রাখতে হয়, ধরে রাখতে একটা আর্ট, সেটা জানা যায়, বুঝেছেন? আর সেসব আপনার কিছু নেই। চলুন চলুন, আপনাকে দিয়ে রেখে হবে, 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 আমি বলছি।
ভাগপত্র হবে না। আচ্ছা, হ্যাঁ, দাদাবাবু বলেছেন যা যেমন আছে ওই সেরকমই থাকবে। কেন? বাবা তো এখন অবর্তমান, তাহলে তার অবর্তমানে কেন ভাগ হবে না? বা অবর্তমান তো ঠিক বলা যায় না, দাদাবাবু তো মারা যাননি, তিনি তো ত্রিশঙ্ক হয়ে ঝুলছেন। তাই বা দাদাবাবু বলেছেন ভাগ হবে না, যা যেমন আছে ওরকমই থাকবে। আকাচ্ছি আমি। ওই মরেছে। এই যে দাদা, সিঁদুর ভাঙো যাও। হ্যাঁ ভাঙো। এই না না, এখন ভাঙা টাকা হবে না। কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সব সম্পত্তি সমান সমান ভাগ হবে। তা বাবা যখন এখন নেই, তাহলে কার অবর্তমানে? না না, অবর্তমান তাকে ঠিক বলা যায় প্রদীপ? হ্যাঁ তা ঠিক যায়। তুমি থামো, একদম চুপ করো। যার এক মাস ধরে কোনো পাত্তা নেই, সে আবার অবর্তমান নয়। নেই, 1 মাস ধরে নেই বলেই একটা জ্যান্ত মানুষ অবর্তমান হতে পারে না। আইন বলছে একটানা 7 বছর বেপাত্তা না হলে ছাড়ু মারো, অমন আইনের কপালে গিয়ে। ওসব আইনের মার না, আপনি মারুনগে আপনার মক্কেলের কাছে গিয়ে। বুড়ি, এই শোনো, এখন ওই সব ভাগটা কিচ্ছু হবে না, এখন যা আছে সব থাকবে ইনট্যাক্ট ওই বড় ছেলে মানে আমার কাছে। হ্যাঁ, সব বুঝি। এই করেই তো তুমি সমস্ত সম্পত্তি নেওয়ার তালে আছো। তোমার এই ওরের শাশুড়িকে চিনতে আর কারোর বাকি নেই। কি বললে তুমি? আমি ওরে? হ্যাঁ, তা নয় তো। ও দলিল করতে ওস্তাদ, ও সাক্ষী সাক্ষ্য জুটিয়ে, ও দিন করে সমস্ত সম্পত্তি নেবেন ভেবেছে। এই যে দাদা, তুমি সিঁদুর ভাঙো। এই যে কি ঠিক করলেন, সোজা পথে নাকি মেনে নেবেন, নাকি আমাকে আবার ওই ঘুরপথ ধরতে হবে? দেখছেন দাদা, আমি ওনাকে ঠিক 10 মিনিট আগে যা যা বলে গেলাম উনি আমাকে ঠিক তাই শোনাচ্ছেন। বড় খোকা, এই বড় খোকা। এই দেখ দেখ, এই হচ্ছে না কেন? আই তো তুলে তো কেন মেডিকেল? এই কে আমি তো বাবা। আই কাকলা, হচ্ছে না কেন? আরে দূর বাবা, এসব কি হচ্ছে কি? এই কোত্থেকে বাবার একটা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে দিতে। দূর বাবা, দূর। চলে গেল কেন? আমি আদর করতে পারলাম না বলে। আরে না রে বাবা না, ওই 1 মাস এখানে ছিলেন না না, তাই কিছুদিন থাকুন না, স্বভাব একেবারে ওই জলে। আচ্ছা, আপনি বলছিলেন ইনি আমার বাবা। যদি তাই হয়, তাহলে আজ অমাবস্যা, পায়ে একটু তেল মালিশ দে করবে। দে দে দে। আসলে সামনে আরে কি করতে? ছাড়া ছাড়া। শ্বশুরমশাই তো পায়ে বাদ ছিল, উনি প্রত্যেক অমাবস্যাতে তেল লাগাতেন। তিনি তো বন্ধ হয়ে সহ্য করতে পারছেন না। দেখুন, সব হাতে নাতে প্রমাণ। আরে বাজা, এরা তো বাকি নেই। আরে বাবা রেখে দিন, সব হয়ে যাবে সব। আপনার কথাটা লেখা হয়নি বলে মিলিয়ে আনতে পারেননি, তাই তো? জালিয়া, প্রথমে ভেবেছিলাম তুমি ভুল করে ভুল লোক ধরে এনেছো, এখন দেখছি বেশ 8-7 বেঁধে জোচ্চুরিটা করতে এসেছো। জচ্চুরি কর, জিনিস তো খারাপ আনেনি, মিলিয়ে নিন। একেবারে গরু হারিয়েছে যে মিলিয়ে নিয়ে গলে ঢোকাবো। ঠিক আছে, তাহলে তাহলে ওই বাজিয়ে নিন। শাট আপ! এটাকে বল যে বাজিয়ে নেব। বাবা বাবা, বিয়াই বলেছে ধরবা যাবে। এই তোর টাকা দিল করতে। আরে 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 ওটা না, ওই হচ্ছে ওই আক্কেলদা। এই কি বলছেন কি? আকেল দাঁত কারো সামনে গজায়? আরে বাবা ওই 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 স্পেস পাচ্ছিল না, স্পেস পাচ্ছিল না, ওই যেখানে স্পেস পেয়েছে না ওই সেখানেই গজিয়ে উঠেছে। কি বলেন? আরে বাবা, যেখানে মেজর মেজর পয়েন্ট সব মিলে গেল সেখানে দুটো দাঁতের জন্য কি অসুবিধা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত যখন কথা, চলো চলো আমি আপনাকে কি করছে কি? অত 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 কথা কি আছে? হ্যাঁ এই যে মা, আপনাকে বলছি এখন ওই গয়না টাকা কড়ি সম্পত্তি সব নিয়ে সোজা এলাহাবাদে চলে যায়। নাকি শুধু বাবা বলে স্বীকার করে নিন, হ্যাঁ পেঁচানো চাটুর যে জায়গায় এনাকে একবার বসা, তারপর সঙ্গে সঙ্গে উনি সব সম্পত্তি দখল নিয়ে আপনার বাড়ি নিতে পারেন। আরে বাবা একবার স্বীকার করে নিন না।
তারপর দেখুন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড় করায়। বল মা, বাপ বল। কিন্তু আমি যে সব পাবো তার কি গ্যারান্টি আছে? আরে বাবা, গ্যারান্টি আমি। আরে আমি এনাকে বাবা বলে ডাকবো, কিন্তু বাকিরা যে স্বীকার করবে স্বীকার সেটা কি করবে আদৌ? স্বীকার করবে না মানে? হ্যাঁ, কোথায় যাবে? কোর্টে যাবে? আরে বাবা যাক না, ওই 10 বছর ধরে কোর্টের ফি গুনতে গুনতে না ওর বিবাদী পক্ষে বাপের নাম একেবারে খগেন হয়ে যাবে। তখন ওই বাপ বাপ বলে সব মেনে দেবে। বল মা, বাপ বল। ওনাকে বলছে কর। আরে বাবা অত ব্যস্ত হচ্ছেন কেন? আচ্ছা, টাকা করে যে আমি সব পাবো তার গ্যারান্টি আছে তো? গ্যারান্টি? গ্যারান্টি আমি? আরে বাবা সব আমার লোক, একেবারে যা বলবো তাই করবে। শুধু শুধু আমার পুরস্কারটা পেলেই হবে। আমার তো এটাই না। নে, 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 নে। চোখটা মুজে এবার বাবা বলে ডেকে ফেলুন তো। ডেকে ফেলুন। বাবা, আমার বল। বাবা, আমার বল। আরে দূর বাবা, বাবা বলে তো ডাকছে। হ্যাঁ, কি যে করেন না আপনি? আপনার মতো তোমার বলেছে তো, চলো, হ্যাঁ, তিনবারে যে সত্যি হয়। ঠিক আছে মা, আরেকবার ডাকো। আরে বাবা, আরে বাবা, ওই যত রেসেল দেবে তত ওই ব্যাপারটা না ওই বাবা, বাবা, বাবা। আমারও, আমারও। আপনাকে মরে থেকে গেল। আমারও তো আরে বাবা, বুড়ি কি ঘুড়ি যে কেটে গেল ধরে আনবো? পারলে আপনি ধরুন, যাক যাক। আমারও, আমারও, আমারও। এই যা দেখছিস সালা, আমাকেই না বাবা বলে ডাকতে হবে। হ্যাঁ? শুভেন্দু বাবু, শুভেন্দু বাবু, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার পাওনাগুলো মিটিয়ে দিন। ওই গো, কোথায় গেলে গো? ও আমার মামা, ও মামি, ও মাসিরা। বেল তো গাইলাম না, ডিম তো গাইলাম রে বাবা। ও গো, তোমাদের কুটুম হয়েছে গো। কে রে? বড় মামি। কি গো, চিনতে পারলে না তো? আরে আমি তোমাদের ভাগ্নে, বসিরহাটের ভৈরব। আর তোমার মাসতুতো ননদের ছেলে গো। ও, তুই টুকু দিচ্ছিস? আরে তাহলে আর বলছি কি, তোমরা তো ভুলেই গেছো। নাও নাও নাও, আচ্ছা বললাম হাঁড়িটা ধরো। শুনলাম বড় মামা নাকি নিরুদ্দেশ, তা তোমার গার্জেন বলতে তো এখন কেউ নেই, তাই এলাম তোমার দেখাশোনা করতে। তুই ভুল শুনেছিস ভৈরব, তোর বড় মামা নিরুদ্দেশ হতে যাবেন কেন? হয়েছে তো তোর দাদা মশাই। তা বুড়োটা গেছে ভালোই হয়েছে, বড্ড ফিটকেল ছিল। বড় মামা কোথায় গো? পারিনি। কবে থেকে ফিরবে তো? একদম মাঝে মাঝে কথা বলবি না, এতেই যা বট্টগড় হচ্ছে। এই কাঁচা বললি কোথায়? এই, খালি হাঁড়ি এনেছি মামার বাড়ি থেকে, এক হাঁড়ি নিয়ে যাবো বলে। হাঁড়িটা তুলে রাখো, তুলে রাখো। তারপর বলো পুরোটা পকার পার হতে তোমাদের সব চলছে কেমন? হাঙ্গামা, ভীষণ হাঙ্গামা বেঁধেছে রে ভৈরব। তোর বুড়ি মাসি বুড়ি মাসি মানে কি সেই এলাহাবাদের মাসি এসে পড়েছে? শুধু আসলে তো কথা ছিল না, বাবা বদলাচ্ছে। তা ঠিক আছে, লোক এখন গাড়ি বদলাচ্ছে, বাড়ি বদলাচ্ছে, স্বামী বদলাচ্ছে, পার্টি বদলাচ্ছে, আর বাবা বদলালে বাবা বদলাচ্ছে। কি লজ্জা, কি লজ্জা, কি যে হবে ভৈরব কিছু বুঝতে পারছি না। বললাম বলে নাকি বাবা বদলাচ্ছি, এ কি কথা? বাবা বদলে যাচ্ছে এখন আজকাল। এই দিকে আরে আমাকে চিনতে পারলে না? আমি তোমাদের ভাগ্নে, বসিরহাটের ভৈরব। ও ভাই, আরে বলছি কি? কিছু মনে করিস না ভাই, আমি না আমি কাউকে ঠিক চিনতে পারছি না। আচ্ছা বলতো, আমি কি এই মোড়ে নিজেকেও চিনতে পারছো না? না, আর আমার চোখের সামনে শুধু সিন্ধু, কাকাতুয়া, বাক্স, কাকাতুয়া আর বাক্স? কাকাতুয়া বাক্স চায়, কাকাতুয়া বাক্স চায়? তার মানে কি তোমার বাক্সে ঢুকতে চায়? আর আমাকে তার বাক্সে ঢোকাতে চায়। সে কি? তুই জানিস না কি বলতে জানিস ভাই? গয়না বাক্স না পেলে আমাকে তো দরকার নেই। কি সব মনীষের কথা? মানছি যে বাবার গয়না সম্পত্তি লোক দেখে কাকুটাকে চিন্তা করে এনেছিলাম, তোমাকে বুঝতে পেরেছিলাম রে প্রেম করতে না পড়ছে খেলছে। সর্বনাশ! এই দেখো, এসে গেছে রে। আমার সব করে ধর, যাচ্ছি তো আমার যেতে দিস না ভাই, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমার যেতে দিস না ভাই। ও বাবা গো! সকলে বলে যায় মা, আমার সাধনা মিটিল। আরে দূর মশাই, থামুন তো। এই গাধার মতো অত চেঁচাচ্ছেন
আজ আমার গৃহপ্রবেশ। এই বাড়িটা আমার হাতে গড়া, যেন না হয় হাত ছাড়া। আমায় কবর দিবি গো, আমি আর আমাকে নেই গো। ও বাবা, বাবা নয়, মনে হচ্ছে একেবারে আলী বাবা। এই বকর, আমার কি যে রোমাঞ্চ যাচ্ছে। আমি আর আমাকে নেই গো। খাওয়ান তো আপনার বাবাকে, তখন থেকে কি সব ওই গান পান ধরছে, খাবার। আরে আমি গাইতে পারি, আমার বাবা ভক্তিমূলক গান গাইতো না, তাই জন্য। আচ্ছা বাবা, এটা পড়ো তো। কি জুতো? আমি আমার জুতো পাই দিলাম খাবো। আরে বাবা, আমি তো তোমাকে কিনে দিয়েছিলাম, এই যে। এটা বেচারা বাবুর জুতো। হ্যাঁ, ইয়ার কি একটা সীমা আছে। এই বাজে বকো না, জুতো তো আমার গায়ে ফিট করছে না। আরে বাবা, আপনি তো এই বাড়িতে ফিট করছিলেন না, এখন ফিট করছেন কিভাবে? মনে রেখো বাবা, এই জুতো কিন্তু তোমার পায়ে ঠিক হওয়াই চাই। মাপে মাপে জুতো ঠিক হওয়া, তুমি আমার বাবা হওয়া। ফাজিল কথা। কি করলেন? এই হাফলেন না, সবটাতে বড্ড তাড়া করে। যা, ও আমার মেয়ের মতো তো। অবরু বুড়ো এই জামাইকে বলে একটা ন্যারো জিন্স কিনে দেবে। জিনিস না, ন্যারো জিন্স। ওই আজকাল ছেলে ছোটরা পরে না। বাপ, হায় ভগবান, এ কোন অপরচমচকে আমি চুচিয়ে এনেছি। বাড়ির পুরো বাপ বলে কিনা ওই ন্যারো জিন্স পরবে। ঠিক আছে, আমি কিছুই পরবো না। কিছুই পরবেন না? আরে বাবা, এটা তো ভদ্রলোকের বাড়ি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বড় বৌমাকে বলে এক জোড়া ধুতি আর গামছা কিনে দিতে পারবো, বলো তো? জানি বৌদির উপরেই তোমার বেশি না। রাগ করিস না বলুন, কি আমার আদরের কন্যে, তোকে আমি সব দিদি বলো। সব দেব। হাই। হ্যাঁ। আচ্ছা বাবা, দেখো তো, ওই আম গাছটাকে দেখে তোমার কিছু মনে পড়ে? কাঁঠাল গাছের কথা। আর বর্ষাকালে এত বড় বড় লেবু হয়। প্রথমবার বলছি, আমার দুই মেয়ে। বাবা বাবা, ছবিটা দেখে কারা দুজন বর্গ, নিচে কার নাম লেখা? স্নেহলতা। বেচারা। মা গো মা জননী। হলো কি? হ্যাঁ, কি করছেন? আরে বাজে কথা না, বড় স্ত্রী মাতৃভা। আরে কে বড় স্ত্রী? আরে এই বেচারা আমি পত্নী। বাপরে বাপ, আপনি হবে না, চল চল চল। বাবা, তোমার মায়ের কথা মনে পড়ে? আমার মা। তোমার মা কেন হতে যাবে? আমার মা, আমার। মনে পড়ে না বাবা, সে আমার প্রথম যৌবনে মধুমাখা সেই লাল টুকটুকে শাড়ি পরছিল কি? এতখানি ঘন্টা দুজনে পালকি চড়ে হোম না রে হোম না, হোম না রে হোম না, চাঁদ উঠেছে ফুল ফুটেছে পরম তলার পায়ে, হোম না রে হোম না। মমতাজ, তুমি কোথায়? প্লাস্টিক সার্জারি 5000 করে দিয়ে যুক্তি এঁটেছে। ওই পুরো লোকটাকে ফোনে নিয়ে গিয়ে বলবে প্লাস্টিক সার্জারিতে অরিজিনাল বিল কোথায় পাবো? ওরা সব উইল করে নেবে মা। থাম, নীল করে নেবে। না না, ওর কাজ, ওই সাবু আমার না তো মজা। হোয়াটসঅ্যাপ করবে। আমাকে হাড়ি করে দেখাচ্ছে। না না, আমার অরিজিনাল আমার সঙ্গে চালাকি। চালাকি? মজা কি পায়া है? মজা কি পায়া है? আমার ওই তো ও কোনো ওকে কাজ হবে না, গোলক পারফেক্টলি চালাতে পারে, আর আমি পারি না। আমি পারি না। এই কে রে? এই মুহূর্তে যদি শোনো। বাড়ি না ছাড়ো, গুলিয়া বের করে হালুয়া টাইট করে দেবো। কত টাকা তারপরে সার্ভিস ফি একটা আছে, কত দেওয়া হচ্ছে, ওইটা তো হ্যাঁ? ব্যাটারির দাম। কেন? ছি 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 ছি। এছাড়া যে তুই পক্ষের কানে পুষ্পন্তর দিতে যাবো না। 10 টাকা লেগেছিল। হ্যাঁ? এই নগের মজা কারোর সাথে কোনো পার্সোনালিটি করে না। ব্যাপারটা কি বলো তো? আর ওর মধ্যে করে দাও না একটা বিলের মধ্যে, আমাদের অত কি? ঝামেলা করে লাভ নেই অফিসে। আইনের ফাঁক দিয়ে একটা বিলের মধ্যে করে দাও, সার্ভিস চার্জ, সব সম্পত্তি আপনার মেয়ের নামে ওই পুলিশ করে দিয়ে। আপনি তো বুড়িকে ওই একই যুক্তি দিয়েছেন। এ বাবা, তোমার তাহলে আলাদা করে করো। ধাপ্পা দিয়েছি মা। তোমরাই করবে, এই উত্তমের দলে আমি সবটা তো ওই মাসিমার জন্য। কি? তোমার কাছে আমাকে ল্যাংঘা করতে হবে? এই ছি ছি ছি, ছি, না 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 না, ও অমন দুর্ভাগ্য যেন আমার না হয়। তবে এই সুযোগ কিন্তু 2008 না, 2008 সব 30 টাকা। আমার লোক, যা বলবে একেবারে ওই পাখি পড়িয়ে শিখিয়ে রাখবো। কথা নরম চরম হবে না তো? রং
চলো নট কিছু শুধু আমার ওই পুরস্কারটা দিই। মা দীপু আংটিটা দে তো। বাবা নবু এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। সবই ঠিকই আছে, তবে কত পাতলা। আরে পাতলা পুরো হতে কতক্ষণ? দীপু এবার তোর পালা, যা তুইও বাবা বল। হ্যাঁ হ্যাঁ, আর এসো বাবা নবু, আমরা কেসটা সাজিয়ে ফেলি। চলো চল 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 চল। তাড়াতাড়ি এইভাবে সব কিছু করে নিতে হবে। আরে মামা, এই বই কতদিন বাদে এলি? হ্যাঁ এলাম, ওই টাকাটা নিতে এলাম। টাকা কিসের টাকা দে? আরে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা করার সময় তোমার আমার বাবার কাছে তোমার ধার নিয়েছিল না 5,000 টাকা। এই বাড়ি করার সময় তোর মায়ের কাছ থেকে আমার বাবা ডাক দিয়েছিল। ইয়া কি হচ্ছে রাস্তায়? গাল দেবে না বলছি বাবা। হাজার বার গাল দেবো হারামজাদা, তোমার চামড়া গুটিয়ে দেবো। এই বাড়ি যখন তৈরি হয় তখন তোর মা জন্মায়নি, আর তোর মায়ের কাছ থেকে আমার বাবা টাকা ধার নিয়েছিল। আমার ভুল হচ্ছে, গাড়ির জন্য না, বাড়ির জন্য না, মেয়ের বিয়ের জন্য। কোন মেয়ের বিয়ের জন্য? আমার মায়ের বিয়ের সময় দামোসার হাতে টাকা ছিল না, তাই আমার মায়ের কাছ থেকে টাকা ও, ধার নিয়েছিল। তোর মায়ের বিয়ের জন্য তোর মায়ের থেকেই টাকা ধার করেছিল? শুয়োর কোথাকার! এই, মার মার ওগো আমার সব নিয়ে যাচ্ছিল মামু, ওগো আমার নগের মামু বাঁচাও। নগের মামু, শালা নগের মামু। এই, দিয়ে দে না, কি শুনছো, কি শুনছো, টাকাটা দিয়ে দাও। এই দেখেছো সবাই একসঙ্গে হয়েছে, শালা শুয়োর কোথাকার। হ্যাঁ, নগের বাবু কি করবে এখন? দেখুন নগের বাবু কি করবে। হ্যাঁ, ওগো আমি তোমার খালা না, আমি তোমার ভাগ্নে। ভাগ্নে। এই শ্রীধর, শ্রীধর, এই এটাকে ধর তো। মার বেটাকে, মার বেটাকে। বসিরাতে চালান কর, বসিরাতে চালান কর। চালান করো না বাবা, পুলিশ কেলাবে। পুলিশ কেনাবে কি তোকে? আমিও কেনাবো। বসিরাতে চালান কর। মার, 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 মার। এই আপনি মারলেন কেন? মারবো না, শালা আমার বংশে নাম কুপুত্র চলবা। আরে ও আমার ভাগ্নে কুপুত্র হোক সুপুত্র হোক সে আমি বুঝবো, তো বলে আপনি মারবেন? এই তো আমার পরবর্তীর মতো কথা বলেছিস। আয় তোর একটু চুপ। এই দেখ, 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 দেখ। আরে কি হচ্ছে? আরে কি হচ্ছে বস? এটা কি? আরে আমি বলছি এসব আপনাদের কি মতলবটা বলুন তো? এ বাবা, ওই শূন্যস্থান পূরণ করাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমার শূন্যস্থান আপনাকে পূরণ করতে হবে না। রাবিশ। দাদা, হ্যাঁ, এই যে তোমাদের বলেছিলাম না যে এদেরকে ভাগাতে। সব ব্যবস্থা হয়ে গেছে দাদা। এই যে ওতে কি আছে? কি দেখি 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 কি ব্যবস্থা হচ্ছে দেখি, এদিকে এসো। আমি পাড়ার ছেলেদেরকে বললাম, হ্যাঁ, ওরা সব শুনে শুনে বললো, জামাই বাবু আমরা সবাই ভোটের কাজে ব্যস্ত, আপনি বরং এই ব্যাগটা নিয়ে যান, এতেই কাজ হবে। এতেই কাজ হবে? কি আছে ব্যাগে? তা তো জানি না, ওরা বললো ওই নবেন পাজা আর নকল শ্বশুরমশাইয়ের সামনে ব্যাগটা ঘোরাতে, সঙ্গে সঙ্গে সুসুর করে পালাবে। ও তাই নাকি? দেখি কি আছে ব্যাগে, দেখি। বুম! এই বুম! উফ! বাঁচালেন। বাঁচালেন নয়, বরং বলুন বাঁচলেন। হাঁটলে আর রক্ষে ছিল না, একেবারে হিরোশিমা হয়ে যেত। শ্রীধর, এই শ্রীধর। আরে বাবা, বাবু কি বলবেন? আমি বলছি, শোন, এই ব্যাগটা ভিতরে নিয়ে যা। এতে কি আছে বলি? এতে মাগুর মাছ আছে, যা নিয়ে গিয়ে ওই পুকুরে ছেড়ে দে। যা যা যা। একটা বুড়ো মানুষকে তাড়াতে তুমি বোম নিয়ে এসেছো, আমি কি করবো? ছেলেরা তো দিল। হ্যাঁ, ছেলেরা দিল। আরে বাবা, আপনি আজকালকার কলকাতার কি হালচাল কিছুই জানেন না দেখছি। অ্যাকচুয়ালি এটা ছিল আমার সেকেন্ড প্ল্যান। তোমার ঘোড়ার ডিমের প্ল্যান, তোমার মাথায় আর কি কি প্ল্যান আছে বলো তো? আছে পুলিশ। পুলিশ? হ্যাঁ, থানায় খবর দিয়ে এসেছি, পুলিশ আসছে। পুলিশ আসছে? তোমায় আবার থানায় যেতে কে বলবে? সরে যাচ্ছি, সরে যা। আরে মা, আপনিও?
ভালোই করছিলে, হঠাৎ লোকের কথা এই পলিটিক্সে নাচলেন কেন? আরে লোকের কথায় নাচিনি রে, নেচেছি এ নিজের অন্তরের তাগিদে, টু সার্ভ মাই মাদারল্যান্ড এন্ড এনলার্জ মাই ব্যাংক ব্যালেন্স। বিজনেসে খুব খাটুনি, তাই ভাবলাম পলিটিক্সে না, পলিটিক্সে নো খাটুনি অনলি বুকিনি। বুঝলে বাবা শ্রীধর? বাবা শ্রীধর, আপনি তো মানে শুয়োরের বাচ্চা বলেই ডাকেন। আবার ডাকবো, ভোট মিটে গেলে আবার ডাকবো। ওই ততদিন তুমি ওই গুরু ঠাকুরের বাচ্চা। আচ্ছা শোনো, আগামী পরশু তোমাকে 50টা ফার্স্ট ভোট মেরে দিতে হবে। ফার্স্ট ভোট? হ্যাঁ, ওই নাম বাবার নাম পর চেঞ্জ হয়ে যাবে, বুঝেছো বাবা? তা কিছু পাবো? আরে পাবে পাবে, পার ভোট 500, আর সঙ্গে পাবে 2টো কচি ডাব আর 1 বান্ডেল ওই সবুজ সুতোর বিড়ি। বিড়ি? এই সিগারেট টিগারেট হয়নি? শুয়োরের বাচ্চা! না 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 না, গুরু ঠাকুরের বাচ্চা। আরে কাজটা করো, ভোট মিটে গেলে পাবে সিগারেট আর ওই লেমনের মালের বোতল। সব তিরিক্স আমার জানা আছে, যা দেওয়া আগে দেন যেটা। ভোটের আগে মালের বোতল, আর ভোট পুরালে ওই হোমিওপ্যাথি ওষুধের শিশি। আমার সঙ্গে বেইমানি? না 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 না, আমি আমার নতুন কর্মসূচি করে শুনে রাখো, যারা আমার ভোট দেবে তাদের বাড়ি ময়লা তুলে এনে, যে সেবারা ভোট না দেবে তাদের বাড়ি দরজায় গিয়ে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, বুঝেছো? আপনি কোন দলের? আপাতত তৃণমূল দল, জিতে গেলে শাসক দল, আর গদিতে বসলে বিকশিত শত দল। এই নে 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 নে, গীতা চুয়ে প্রতিজ্ঞা কর। গীতা চুয়ে, গীতা চো, গীতা চো, গীতা চো। বাস, ইয়াতে গীতা, বলে কোরআন, মাথায় মুসলমানি টুপি, গলায় ক্রস। লোকের অঙ্গে কত রূপ, একই অঙ্গে কত রূপ। ওয়ান টাচ জওয়ান সাজ। এই নে নে চপলজি, না, আমি চপলজি, না, আমি গীতা ও ন্যাড়াজাটা আপনি এসেছেন, আপনার কাছে তো লোক পাঠিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ শুনেছি, তোমার বাড়িতে একটা ফলস বেচারা এসে হাজির হয়েছে। দেখুন তো, আপনার মতো লোক পাড়ায় থাকতে কি করবো, পলিটিক্স বুঝতে পারছো না? এর পিছনে বিরোধীদের হাত আছে, না তো তুমি বুঝতে পারছো না? না বুঝতে পারছি, কিন্তু এর উপায়টা কি? এখন উপায়টা কি বলবো? উপায় গভীর চক্রান্ত, বুঝলে সুবান্ধু? এই বিরোধীরা আমার এসে এসব চক্রান্ত করে বেড়াচ্ছে। বিরোধীরা চক্রান্ত করে বেড়াচ্ছে? এর উপায় একটা আমি দেখছি হ্যাঁ, দেখছি আপনি দেখছি উপায় বার করুন। দেখছি। নমস্কার কে নমস্কার। রে? ও এই সে? আগে হ্যাঁ, আমি হচ্ছি ওই নমেন ভাজা। ওই শ্রীধরের কাছে শুনলাম আপনি নাকি অনেক ফলস ভোটার করছেন। ডেফিনেটলি আজকালকার দিনে এই ফলস ভোটার ছাড়া কে জিততে পারে বলো তো শালা? ভেরি রাইট, ইউ আর ভেরি মাচ রাইট। আরে বাবা, সেই জন্যই তো সেই বর্ধমান থেকে কেনারাম চাটুর্যকে এখানে এনেছি। একাই একেবারে 100টা ফলস দিয়ে দেবে। 100 ফলস ভোট দিয়ে দেবে? কি বলছে শুভেন্দু? না না না, গীতা সিংহের প্রতিজ্ঞা করো, তোমার কাছে আরো কেনারাম আছে। আরে বাবা, এই গীতা ছুঁয়ে বলছি, আমি তো এর সাপ্লায়ার। সব ইলেকশনের সময় এইরকম কেনারাম আমি কত সাপ্লাই করে থাকি। তুমি কেনারাম সাপ্লাই করো? আমার অনেক অনেক কেনারাম চাই, আমি কিনবো। না দাদা, কত করে পড়বে? কি সব ফালতু বকছেন? আরে ফালতু না, ফালতু না, এই ডেফিনেটলি এই এই কেনারামকে তুমি এই বাবা বলে চালিয়ে নাও, বুঝলে? চালিয়ে নেবো মানে? আপনার কি পাগল হয়ে গেলেন নাকি? পাগল না রে, পলিটিক্স পলিটিক্স। ভোট যতদিন না হয় উনি তোমার বাবা বেচারাম চাটুর্য। আরে ভোটের সময় এখন কোথায় ফল ভোটার পাবো? আপনি বেরিয়ে যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান আপনি। আরে কি বলছে? এর কোনো পলিটিক্যাল সেন্সই নেই। কি খুশি করেছে আপনার পলিটিক্যাল সেন্সে? সালা ভক্তি মেরে গদিতে বসে এখন টাকা খাইটার তাল। শুভেন্দু! এ আমি কোথায় আছি? দেশের নেতা বলছে বাবা বদলাও, হ্যাঁ? আর এই সব লোককে আমি আমার বাড়ির লোক সবাই মিলে ভোট দেবো? ছি 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 ছি, ঘেন্না করে গেল, জঘন্য ব্যাপার একদম। নো 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 নো,
একটা ঠিক জায়গা দেখাতে পারেন না জ্যাঠা, যেখানে ঠিক লোকটা ওই ঠিক জায়গায় বসে আছে। সে মন্ত্রী থেকে শিক্ষক, হারদার, আর এই পাহারাদার থেকে হরিদ্বার, সর্বত্রই কি এক একটা বুড়ো লোক জাগিয়ে বসে নেই? কোথায় ঠিক লোক ঠিকখানে বসে আছে হে? সব এত বড় বড় নাক আর এইটুকানি বলটু, সব ঘটর ঘটর করছে। হ্যাঁ, আর বাবার বেলায় যত আপত্তি। হ্যাঁ, ও এতক্ষণ বসিয়ে রেখে বলছে কিনা পুরস্কার দেবো না, পুলিশে দেবো। বাবা আমার, আমি তোমার পেছনে আছি, তুমি কাজ করে দাও। তুমি আমি যে সকল কাজ করে আছি, চুরি ডাকাতি রাহাজানি, দেশের কাজ, এসব কাজে কোনো পাপ নেই। তাই আমার স্লোগান, এই একটু ধরো ধরো, আমি বলবো তুমি হাততালি দেবে, ঠিক আছে? কেনারাম কোলে নাও, বেচারাম বেচে দাও। 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 তার জন্য আমি চিরকৃত। এখন পর্দা, আমি এখন চা খাবো, চা 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 পর্দা চা। বাবা, এই চা করি চা। শুনুন বাবা, আরে আমার এখন কি চাই না, আমার চা দাও আর দুটো নেড়ো বিস্কুট দাও। বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন ঠিক করলেন? কেন তোমাকে? আর বাড়ি, সেও তোমাকে, গয়নার বাক্স, সেও তোমাকে। তুমি আমার আদরের বিয়ারের গল্প না। তাহলে দিয়ে দিন। এবার তোমাকে সেটা নেই। দাঁড়া, তোমায় আমি সেটেল করাচ্ছি। শোনো, গুরু, তুমি তো শুনিনি ভেবেছো? সেই থেকে বসে লেজ খালাচ্ছো তুমি। খবরদার বুড়ি, বুড়ো মানুষের গায়ে হাত তুলবে না। আমার বাবার গায়ে আমি হাত দিই না, দিতে তো তোমার কি? এই, তোমাকে কি বললে? এই তোমাকে তো বলছি। আরে আমাকে বলো, তোমাকে তো আরে বাবা তোমাকে, আরে বাবা তোমাকে তো আমি তোমাকেই তো বলছি। আমাকে আমি আর চা খাবো। মুখে দুটো দাঁত ফেলে একেবারে খাইবার গিরিপথ বানিয়ে ফেলেছো। সকলকে দেবো দেবো বলে তাদের সকলের কাছ থেকে নিয়ে যাচ্ছ। টিপু, এবার ক্যাশ করা লোকেরা। টেস্ট করে আরে চেহারা ঠিক আছে, বয়স তাও ঠিক আছে। এই তোর তো কেউ নেই না? মালদা যাবি? এই মালদায় কেন বাবু? আরে বাবা, সেখানে গেলে একটা একতলা বাড়ি পাবি, মাছ শুধু পুকুর পাবি, সাতটা ছাগল পাবি, আর একটা বউ পাবি। এত কিছু বলো। এই চলে তো চলে চলে চলে। আরে বাবা, দাঁড়া 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 দাঁড়া, তাড়াহুড়ো করিস না। আগে ভালো করে শুনে নে। সেখানে সেখানে তোকে ত্রিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে। ত্রিলোচন কুণ্ড হয়ে থাকবো, এ আর এমন কি ব্যাপার? আপনি চলেন চলেন চলেন। আচ্ছা, কি কি পাবো বললেন? আরে বাবা, ওই তো বাড়ি, পুকুর, ছাগল আর বউ। সুন্দরী একেবারে ফসাবো। ঠিক করে দেন না আমার। আরে ওটা তুই তো এত কিছু পাবি। হ্যাঁ, আচ্ছা, তুই আমাকে ভালো তো পুরস্কার দিবি তো? সে আমি ঠিক দেবো। আপনি শুধু চল চলেন। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে সে ফিট করার সব দায়িত্ব হচ্ছে আমার, বুঝছিস? ওই না, একটা চোখ ছিল, হ্যাঁ বুঝছিস? হ্যাঁ, একটা চোখ ছিল। দাঁড়া 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 দাঁড়া, ওই চোখ ছিল না, ও তোর একটা চোখ আমি নগেন বাজে বাড়ি বাড়ি বর্ধমান। আচ্ছা, আপনি এর কথা বলছেন প্রদীপবাবু? হ্যাঁ, চলো থানায় চলো। দাদু, এইটা দিয়ে আমার বের হয়েছিল। ঠিক আছে, তুমি ওটা রাখো, রেখে ভেতরে যাও। আর কি কি অস্ত্র আছে দেখি, বার করো। দেখি দেখি তোমার ছুরি দেখি। না না না, ওই থানায় তোমাকে যেতেই হবে। থানায় কেন স্যার? আপনি যদি আমায় ওই জাহান্নামেও নিয়ে যান, আমি আপনার সঙ্গে যাব। আমি আপনাকে চিনে ফেলেছি স্যার। চিনতেই পারো, এই ব্যবসা যখন করে খাচ্ছ তখন এই কোথা না কোথাও আমাদের দেখা হয়েছে। আমি আপনাকে
ধরে ফেলেছি স্যার। হ্যাঁ তুমি আমাকে ধরেছো না আমি তোমাকে ধরেছি? কি বলছেন স্যার? আপনার মতো মহাপুরুষ আমার মতো এই চুনোপুটিকে ধরবে? না 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 না, স্যার, আমি আপনাকে ধরেছি স্যার। কার মনে আছে কোন বীর সন্তান পরনে এমন খাকি পোশাক, মাথায় এমন টুপি, চোখে এমন প্রেমের চশমা, বাংলা মায়ের বুক খালি করে নিশান করে হারিয়ে গেছে? বলতে পারেন কোথায় কে? বলতে পারেন? আর কথা বলছো? নেতাজি সুভাষচন্দ্র? সে বুক আজও খালি পড়ে আছে স্যার। আপনাকেই সেই শূন্য স্থান পূরণ করতে হবে। আরে পাগলামি হচ্ছে? আমি পূরণ করবো তার স্থান? আরে আমি সামান্য একজন ইন্সপেক্টর। ও পরিচয় ভুলে যান স্যার। মনে করুন আমি সুভাষ, তারপর সব আমার হাতে ছেড়ে দিই। আমি আপনাকে ঠিক ফিরিয়ে দেব। ছেলেবেলায় কত স্বপ্ন ছিল নেতাজির মতো বীর হবে। সে স্বপ্ন আবার জাগিয়ে তুলুন স্যার। আটকাচ্ছে কিসে? ভাবুন ভাবুন ভাবুন, আপনার জন্য সরকার কতগুলো কমিশন বসিয়েছে। শুধু একবার ওই রটিয়ে দিতে পারলেই হলো আমি নেতাজি। তারপর আসলে তার ফাইসলা আপনি আমি পড়ার পা। এই যা বলেছো বলেছো, আর বলবে না। এরপর যদি রোটে যায় ওই সত্যি মিথ্যে তলিয়ে দেখার আগে পিল পিল করে ছুটে এসে লোকে আমার হাত পা খুলে খুলে নিয়ে যাবে। আর এই খবরদার ওই থানায় নিয়ে যাবে ওই সব কথা একদম বলবে না। ভয় পাচ্ছেন কেন স্যার? বল আনুন। চলুন আমি আপনার সঙ্গে থানায় যাব। না আমি থানায় যাবো না। কোথায় যাবেন? আরে তুমি যেখানে যাচ্ছ যাও না, আমি অন্যদিকে যাবো। আমি আপনার সঙ্গে যাবো স্যার। তুমি আমাকে ফলো করছো কেন? আমি আপনার সঙ্গে যাবো। তুমি আমাকে ছাড়বে নয়তো তোমাকে আমি অ্যারেস্ট করবো। অ্যারেস্ট করুন স্যার। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। আইসিআই লিখবে চলো ওই বউ পুলিশকে একদম ঠান্ডা না। আচ্ছা মুশকিলে পড়লাম তো। আরে আমি তোমাকে অ্যারেস্ট করবো না, তুমি আমাকে ছাড়বে। আমি আপনাকে হিট করে দেব স্যার। আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেব। আবার ভারত সীমান্তে হানা দেব। কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা। পারলাম না। আমি হলাম বেচারাম চাটুর্যি। আমার পিতা লেখ গয়রাম চাটুর্যি। পত্নী স্নেহলতা বহুকাল পরলোক। চুপ রও। কি? আমার বাড়ি আমাকে চুপ রাও। এই সিদ্ধার লাঠিটা নিয়ে আয় তো, বাড়িতে একটা চোর ঢুকেছে। এই আমি উঠবো? হ্যাঁ। নিজের বাড়িতে আমি উঠবো? তোমার বাড়িতে আমার বাড়ি দেখাচ্ছি। এই বড় বৌমা, এই ছোট বৌমা, এই বাড়িতে চোর ঢুকেছে। এই তাদেরকে শুনো। বড় বৌমা, বড় খোকা, বেচারাম চাটুর্যি, তবে আমি কে? চলুন 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 কেনারা বাবু, আপনাকে আপনাকে এই বাড়িতে ফিট করা যাচ্ছে না। চলুন চলুন বর্তমানে চলুন। আপনি কে? আমি তো জানতাম বেচারাম চাটুর্যি এ বাড়ির কর্তা। ও আপনি? আমি হলাম এই নগের বাজার, এই শূন্য স্থান পূরণ করাই হচ্ছে আমার কাজ। এই সংসার ছেলে পুলিশ ছুড়ে দিয়ে নিরুদ্দেশ হয়েছিলেন কোথায়? আরে বাপু, এ সংসারে কেউ কারো নয়। টাকা দাও, সবাই আছে, না দেবে তো কেউ নেই। এরা আমায় কেউ চায় না, চায় আমার সম্পত্তি, ওদের মায়ের গয়নার বাক্স। অথচ জানে না যে তাতে কিছুই নেই, কিছুই নেই। ওদের লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, আর এই বাড়িটুকু করতেই সব শেষ। তবে হ্যাঁ, ওই বাক্সে কিছু টিনের চাকতি রেখে দিয়েছি। সিন্ধুকে ভরে, সিন্ধুক থেকে বার করে
ওই বাক্সটি আমি রোজ রাত্রিরে দাঁড়াতাম। তা যদি না করতাম, এরা অনেক আগেই আমায় বিদায় জানাতো। আপনার তেমন কোনো আশঙ্কা হয়েছিল? ভবানী ভয় বাবা, একটা কিছু খেতে চাইলে, কিছু করতে চাইলে এরা আমায় কিচ্ছু দিত না। বাড়িতে লোকজন এলে বলতো, বাবা পার্কে গিয়ে বসো। তা মাঝখানে ডুবলিয়ে ছিলেন কোথায়? যাত্রা পার্টিতে। এই বয়সে যাত্রা পার্টিতে? ও, ওই প্রমটার হিসেবে তো অ্যাক্টর। হ্যাঁ, এই চেয়ারে অ্যাক্টর। তা সেখান থেকে আপনি চলে এলেন কেন? পোষাল না রে ভাই। দেখলুম ওখানে কোথায় এক, কাজে 2 নম্বরই। 1 নম্বর অ্যাক্টর খাবে মাছের মুড়ো, 2 নম্বর খাবে ধর, 3 নম্বর খাবে পচা, আর বিবেক চুষবে কাঁটা। তার মানে এই সংসারেও আপনার যা হাল ছিল, ওই যাত্রা বাড়িতে আপনার সেই একই হাল হয়েছিল। তাই ওখান থেকেও পালিয়ে এলাম। তার মানে কোথাও আর নিজেকে ফিট করতে পারবেন। আমার নাম নবীন। আমি আপনাকে ঠিক ফিট করব। আপনি কোনো চিন্তা করবেন না। এখানে এইখানে আপনি চুপ করে বসে থাকেন। হ্যাঁ, যতক্ষণ না আসি আপনি এখানে চুপ করে বসে থাকেন। হ্যাঁ, নড়চড় করবেন। আমি আসছি আসছি আসছি। নগেন, আমার আর কিছু ভালো লাগছে না রে। মনে হচ্ছে এই সব ছেড়ে ছুড়ে ওই রেল লাইনে গিয়ে গলা দে। তিতি ভাই, দাদু, তুমি এতদিন কোথায় ছিলে? তিতি আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেছিলে দাদু? তিতি ভাই, আমার জন্য তোমার খুব কষ্ট হতো না তিতি ভাই? আমার তোমার জন্য খুব কষ্ট হতো দাদু। বাবু, সিদা, কেমন আছিস তোরা? একদম ভালো নেই বাবু। কেন রে? তোদের সুখের জন্যই তো আমি সব ছেড়ে চলে গিয়েছিলাম। আপনি আর কোথাও যাবেন না বাবু, আপনি আর কোথাও যাবেন না। দুর্বা, এদিকে আসো। না, আমি যাব না। এটা আমার দাদু ভাই। আমি তো তোমার দাদু ভাই। আমাকে তো তুমি আমার মিথ্যে দাদু ভাই। জানো দাদু, বাবা, পিসি, কাকা সবাই তোমার ওই টাকার জন্য না ওই লোকটাকে এখানে এনেছে। তুমি ওকে বের করে দাও। কে কাকে বার করবে? আমি কে? আমি তো এ বাড়ির কেউ না। আমাকে যেতে দে দিদি ভাই। না না, তুমি যাবে না, তুমি থাকবে। বড় দাদু, তুমি ওই রাজারা বাবু, চলুন আপনাকে ভাগলপুরে ফিট করে দিয়ে আসি। বাহ বাহ বাহ, একেবারে জায়গার জিনিস জায়গায় ফিট হয়ে গেছে। আমার আর কিছু বলার নেই। এতদিন পর আপনি আপনার হারানো জায়গা আবার ফিরে পেলেন। হ্যাঁ তাই, এতদিন আমি যা পাইনি, এতদিন যা পাননি, আজ তাই পেলেন। জানেন বেচারাম বাবু, সব শূন্য স্থান হাতিতে পূরণ করা যায়, কিন্তু এই শূন্য স্থান হাতিতে পূরণ করা যায় না। তোমাকে আশীর্বাদ করছি ভাই, আপনার আশীর্বাদই আজ আমার কাছে পুরস্কার। এই নিন, আপনার ছোট ছেলেকে আপনার কাছে দিয়ে গেলাম। আয় বাবা, অনেক দিন তোদের দেখিনি। আর সেই কাকাতুয়া, সে এখন হচ্ছে ওই পুলিশ চুপ 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 করে দুধু খাবেন।